এদিকে চট্টগ্রামে কোরবানির পর বর্জ্য অপসারণ চলছে। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কাজীর দেউরি এলাকা থেকে সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন চট্টগ্রামেও আসলে যত্রতত্র আবর্জনা ফেলা হচ্ছে কিনা, আর নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ সম্ভব হবে কিনা। প্রতিবারই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্ধারিত স্থানে পশু কোরবানির জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়, কিন্তু বাঙালির যে চিরাচরিত অভ্যাস, নিজের বাড়ির আঙ্গিনায় কিংবা বাড়ির পাশের সামনের যে সড়ক সেখানে কোরবানি দেওয়ার যে একটি প্রবণতা, সেটি কিন্তু চট্টগ্রামে আমরা দেখেছি যে প্রত্যেকেই কিন্তু নিজের বাড়ির আঙ্গিনায় এবং নির্ধারিত যে সামনে সড়ক রয়েছে সেই সড়কগুলোতে তারা পশু কোরবানি করেছেন। এবং সেই বাস্তবতাকে সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুপুর 2টার পর থেকেই মূলত বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে এবং আনুষ্ঠানিকভাবে 6 ঘন্টার মধ্যে অর্থাৎ রাত 8টার মধ্যে সমস্ত এলাকার প্রধান সড়ক সহ অলিগলির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়ে সিটি কর্পোরেশন কাজ শুরু করেছে। এবং সেখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে 3000-এর বেশি পরিচ্ছন্ন কর্মী তারা এই পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন এবং 140টি যানবাহন, সেখানে ছোট যানবাহন, ডাম্প ট্রাক, বর্জ্যের জন্য বিশেষ যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু 140টির মতো সর্বমোট এই বর্জ্য অপসারণে ব্যবহার করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে নগরীর বিভিন্ন স্থানে, যেমন আমরা কার্যদেরি রয়েছে এখানে একটি পয়েন্টে অলিগলি এবং বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট ভ্যানে করে বর্জ্যগুলো নিয়ে আসা হচ্ছে এবং এখানে ফেলার পর এখান থেকে বড় ট্রাকে করে সেগুলো কিন্তু যে ডাম্পিং স্টেশন বা ডাম্পিং পয়েন্টগুলো রয়েছে নগরীর, সেই জায়গাগুলোতে বর্জ্যগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যেটি বলেছেন যে গত বছর তারা 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে পেরেছিলেন অলিগলি সহ, এবারও তারা 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন। এবং তারা বলছেন যে অলিগলির বিভিন্ন জায়গাতে যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো রাত 8টার মধ্যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পারবেন। এবং যেহেতু চট্টগ্রামে বা সারা দেশে 3 দিন পর্যন্ত কোরবানি করার একটি বিধান রয়েছে ইসলাম ধর্ম মতে, সেখানে আগামী দিন বা তার পরের দিনও কিন্তু পশু কোরবানি হবে। এবং নগরবাসীর প্রতি সিটি কর্পোরেশন আহ্বান জানিয়েছে যে সেই বর্জ্যগুলো যাতে নির্ধারিত স্থানে ফেলে, যাতে করে পরিচ্ছন্ন কর্মীরা সেগুলো খুব সহজেই পরিষ্কার করতে পারেন। তো চট্টগ্রাম থেকে বর্জ্য অপসারণ এই ছিল আমার কাছে সবশেষ। অন্যায় চট্টগ্রামে বর্জ্য অপসারণের খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।